প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছো, পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, বাংলাতে পিজি করছো, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমাদের পিজিবিজি পেপার 1-এর সাজেশনটি আমি দিয়ে দিলাম, দেখে নাও। যারা তোমরা এই বছরের পরীক্ষার্থী তাদের জন্য তোমাদের এই পেপারটির সিলেবাস বিরাট, যেখানে তোমাদের প্রাবন্ধিক বলো, ঔপন্যাসিক বলো, ছোট গল্পকার বলো, নাট্যকার বলো, পত্রপত্রিকা বলো, প্রতিটি ক্ষেত্রে দেখবে প্রচুর পরিমাণে পড়া। যেমন ধরো, নাট্যকারের সংখ্যাই রয়েছে 15 জন, অর্থাৎ 15 জন সম্পর্কে তোমাদের পড়তে হবে। কথা সাহিত্যিক 12 জন। একইভাবে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে দেখবে 15-16 জন করে প্রাবন্ধিক হোক, নাট্যকার হোক, সকলের সম্পর্কে তোমাদের পড়তে হবে। এইবার কোন বিষয়গুলি পড়বে, কোন বিষয়গুলি পড়বে না, কাদের সম্পর্কে পড়বে, কাদের সম্পর্কে পড়বে না, কোনগুলো পরীক্ষায় আসবে, এত বড় সিলেবাস হওয়াতে তোমাদের কিন্তু এই পেপারটি নিয়ে সমস্যা হয়, কারণ প্রচুর পড়তে হয়। কিন্তু সাজেশন অনুযায়ী যদি পড়ো এবং সঠিক সাজেশন যদি পাওয়া যায়, তাহলে পরিশ্রম অনেক কমে যায়। তো তোমাদের কথা চিন্তা করেই পেপার 1-এর সাজেশনটি আমি দিয়ে দিলাম, দেখে নাও। তোমরা জানো তোমাদের 18 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় 2টি, প্রশ্ন আসে 4টি, 12 নম্বরের 3টি, প্রশ্ন আসে 6টি, 7 নম্বরের 4টি, প্রশ্ন আসে 8টি। 18 এবং 12-র জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি একসাথে দিয়েছি, এই প্রশ্নগুলো করে রাখবে। প্রথম প্রশ্ন চর্যাপদ, অবশ্যই খুব ভালো করে পড়বে। কোন কোন পার্টগুলো পড়বে চর্যাপদের? প্রকাশকাল, পদ রচয়িতা, সাহিত্যিক মূল্য এবং সান্ধ্য ভাষা। পরবর্তী প্রশ্ন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, এই বছরের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই চৈতন্য ভাগবতের পরিচয় দিয়ে কবি কৃতিত্ব আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন জয়দেব গোস্বামী এবং তার গীত গোবিন্দম। নেক্সট দৌলত কাজী এবং সৈয়দ আলাওল, তাদের কাব্য প্রতিভা। নেক্সট কোয়েশ্চেন মালাধর বসু এবং তার শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী বাংলা কবিতায় বিহারীলাল চক্রবর্তী, অর্থাৎ কবিতার ক্ষেত্রে কোন কোন কবিদের সম্পর্কে পড়া আবশ্যক এই বছরের জন্য বলছি। বিহারীলাল চক্রবর্তী, কবি শঙ্খ ঘোষ, ঈশ্বরচন্দ্র গুপ্ত ও বিষ্ণু দে। নাটকের ক্ষেত্রে 15 জন নাট্যকার সম্পর্কে আছে, তার মধ্যে থেকেও আমি বলবো অবশ্যই জ্যোতিরিন্দ্রনাথ ও গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে পড়ে রাখবে। নেক্সট ছোট গল্পকারের মধ্যে পড়বে রবীন্দ্রনাথ, মহাশ্বেতা দেবী, সমরেশ বসু, ননী ভৌমিক এবং সুবোধ ঘোষ। বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রে রামমোহন, বিদ্যাসাগর, উইলিয়াম কেরি। বাংলা উপন্যাসের ক্ষেত্রে পড়তে হবে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে। নেক্সট পত্র পত্রিকা, এখান থেকে বঙ্গদর্শন, বামাবোধিনী, হিতবাদী, শনিবারের চিঠি, বিবিধার্থ সংগ্রহ, সাধনা, ভারতবর্ষ, সবুজপত্র, অর্থাৎ যেগুলো আমি দিয়েছি অবশ্যই প্রত্যেকটি সম্পর্কে পড়ে রাখবে, কারণ পত্র পত্রিকার সংখ্যা প্রচুর দিয়েছে তোমাদের সিলেবাসে। আচ্ছা, পরবর্তী ভারতচন্দ্র এবং তার অন্নদামঙ্গল পড়ে রেখো। নেক্সট এবং শেষ প্রশ্ন প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী ও বুদ্ধদেব বসু। এরপর রয়েছে 7 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো। বৈষ্ণব দাসের পথ কল্পতরু, বন্দ্যোপাধ্যায় ত্রয়ী, সুভাষ মুখোপাধ্যায় শূন্য পুরাণ, কবিয়াল এবং কবিগান, শক্তি চট্টোপাধ্যায় চণ্ডীদাস ও বিদ্যাপতি সমস্যা, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক, অমৃতলাল বসুর প্রহসন, মুকুন্দরাম চক্রবর্তী ও তার অভয়ামঙ্গল, পরাগলি মহাভারত, মধুসূদন দত্ত ও তার মেঘনাদ বধ কাব্য, বিশেষত রসবিচার এবং চতুর্থ স্বর্গটি। আশা করি ভিডিওটি তোমাদের কাছে উপকারী। যদি মনে হয় ভিডিওটি উপকারী, অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের জন্য, চাইলে যুক্ত হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো। নোটস ও অন্যান্য পেপারের সাজেশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো।